তো বন্ধুরা আজ কিন্তু বেরিয়েছি দুপুরবেলা আর তোমাদেরকে রাধাকৃষ্ণের মন্দির দেখানোর জন্য। আর সাথে দেখতে পাচ্ছ সোমা রয়েছে আর টিনা রয়েছে। কেমন লাগছে? তো চলো আমরা এই মুহূর্তে একদম বেরিয়ে যাচ্ছি আমাদের একদম জোসারের উদ্দেশ্যে। আর জোসার ব্রিজ পাড়িয়ে চলে যাবো। আর আমরা ভিডিওটা কন্টেন্টটা বানাই বন্ধুরা দুপুরবেলা কাজের টাইম, মানে দোকান থেকে বাড়ি আসার পর খাওয়া দাওয়া করে তারপরে ভিডিওগুলো রোজের একটা না একটা কন্টেন্ট রোজের বানাই। বিভিন্ন দিন খেটে বড়ো হয়েছি, যেটুকুনি মানুষ চিনছে জানছে, খেটে এবং মেহনত করে। এবং এই যে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গাড়ি রয়েছে, এই গাড়িতে কিন্তু এমনি যায় না, এর জন্য অনেক লাগে তেল। তো চলো গিয়ে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি। আর আকাশটা একদম অসাধারণ রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ওয়েদার দিয়ে একদম সরাসরি বেরিয়ে যাচ্ছি। শ্যাম ভাই দেখতে থাকুন, সাথে থাকুন। একদম মাছিনান বাজারে চলে আসলাম। আর এই মাছিনান বাজারের উপর দিয়ে চলে যাচ্ছি। আর মাছিনানটা কিন্তু সন্ধ্যার টাইমে এখানে কিন্তু খুব দেখার মতন ভিড় হয়। তো চলো মাছিনানের উপর দিয়ে কিন্তু তো একদম ভাই চলে এসেছি জোসার ব্রিজ। আর এই জোসার ব্রিজ দিকে যাবো। আর সাথে দেখতে পাচ্ছেন কে আছে, সাথে কে আছো? নাম বলে দাও। সোমা আছে, সোমা আছে, টিনা আছে। আর দেখতে পাচ্ছেন জোসার ব্রিজ। আর এই দুপুর টাইমে কিন্তু পুরো ফাঁকা ফাঁকা একদম, মানে দেখতে পাচ্ছেন পরিবেশটা প্রচুর রোদ আর লক্ষ্মী রয়েছে সাথে। তো চলো একদম মাগুরা চলে এসেছি। আর মাগুরার এপাশেও কিন্তু আশেপাশে ধান চাষ একদম হয়নি। আর এপাশে কিন্তু জবা গাছ প্রচুর চাষ হয়। আর জবা গাছগুলো দেখতে পাচ্ছেন পুরো রাস্তার গায়ে যে জবা গাছগুলো রয়েছে, জল অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে জবা গাছগুলোও পচে গিয়েছে বন্ধুরা, পুরো হলুদ হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এগুলো জবা গাছ, প্রচুর জবা গাছ আছে কিন্তু মাগুরা। আর এই মাগুরা থেকে কিন্তু জবা ফুল দিয়ে অনেক চাষিরাই কিন্তু কোলাঘাটে ফুল দিতে যায় সকালে। তো শ্যাম ভাই সরাসরি আজ আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে যাচ্ছি মাগুরিয়া রাধাকৃষ্ণ মন্দির। আর তোমাদেরকে পুরো গিয়ে দেখাচ্ছি। শ্যাম ভাই দেখতে থাকো, সাথে থাকো। আর পুরো এই দিকে পরিবেশটা আলাদা লেভেলের লাগছে। তো বন্ধুরা একদম চলে এসেছি ফাইনালি, তোমরা দেখতে পাচ্ছ একদম শ্যাম ভাই তোমাদেরকে দেখাবো। একদম কিন্তু আলাদা রূপের আলাদা কাজ হয়েছে, দেখতে থাকো। ওয়েলকাম টু তো চলো মাগুরিয়া কৃষ্ণ মন্দির আজ চলে এসেছি শ্যাম ভাই, তোমাদেরকে দেখাচ্ছি। আমরা প্রথম থেকেই দেখিয়েছিলাম আমাদের চ্যানেলের মাধ্যমে এবং এখনও দেখাচ্ছি। মন্দির কিন্তু অনেকটাই পুরো ফিটিং হয়ে গেছে। আপনারা সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন। আগলি রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান আর তার সাইডেই রয়েছে বিভিন্ন অবতার। তো এখানে এসে মন্দির দেখে একদম খুব খুশি। একদম মন্দির কিন্তু অনেক প্রায় 3 ভাগ কাজ পুরো এগিয়ে গিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন পৃথিবী রয়েছে আর পৃথিবীর উপরে রয়েছে একদম শ্রীকৃষ্ণ ভগবান। আর তার সাইডে কিন্তু ভগবানের অবতার দেখতে পাচ্ছেন, ব্রহ্মা বিষ্ণু আরও সব রয়েছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা, আপনাদের দেখলেই মন ভরে যাবে। এটা সেই পশ্চিম মেদিনীপুর মাগুরিয়ার মধ্যে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। তো দেখতে পাচ্ছেন সিঁড়ি আদার্স যাবতীয় কী কাজ হয়েছে আজকে আপনাদেরকে এই ভিডিওর চোখে দেখাচ্ছি কোলাঘাট থেকে শ্যাম ভাই। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভগবান তোমাদের সবার ভালো করবে। আর দেখতে পাচ্ছেন মন্দিরটার ভিতরে কিন্তু পুরো রঙের কাজ চলছে। চারিদিকে কিন্তু মন্দিরে আঁকা রয়েছে ভগবানের মূর্তি। আপনারা সরাসরি দেখুন, আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখলেই বুঝতে পারবেন যারা দূর দূরান্ত থেকে দেখছেন। এই মন্দিরটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে খুব সুন্দর একটা মন্দির। তো এখানে কালী মন্দির রয়েছে এবং কালী মন্দির আর আরও মন্দির রয়েছে সব। এই মন্দিরটাও হচ্ছে খুব সুন্দর লাগছে বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি রোদের বেলা। আর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। কেমন লাগছে? তো চলো মন্দিরটা দেখলেন আপনারা। তো মন্দির দেখে এবার আমরা এখান দিয়ে বাড়ি ফিরছি। বাড়ি থেকে তাড়াতাড়ির মধ্যে দোকানে গিয়ে দোকান খুলবো বন্ধুরা। টাটা।